চলাকালীন সময়ে কোভিড ডেলিভারি হসপিটাল হিসেবে কাজ চলছে এবং সিলেটের সকল মানুষদের সেবা দিয়ে এসেছে। আমি যখন এখানে যোগদান করি তারপরে তো আস্তে আস্তে কোভিডের প্রকোপ কমে গেছে। এখান থেকে কোভিডের হাসপাতাল থেকে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের সবার দোয়ায় এবং আমাদের যারা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আছেন, আমাদের সম্মানিত ডিভিশনাল ডাইরেক্টর সিভিল সার্জন বর্তমান মাননীয় মন্ত্রী, পূর্বের মন্ত্রী মহোদয়, বর্তমান মাননীয় মন্ত্রী মহোদয় তো খুবই হেল্পফুল স্যার। সবার সহযোগিতায় আমরা আবার নতুন করে হাসপাতালে সাধারণ জনগণের জন্য, সাধারণ রোগীদের জন্য মানে ভর্তি চালু করেছি, আউটডোর সেবা আছে। সবচেয়ে যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে গিয়ে আমরা সিজারিয়ান সেকশন চালু করতে পেরেছি এই হাসপাতালে। তার সাথে তো নর্মাল ডেলিভারি হয়, তারপর ব্লাড ট্রান্সফিউশন হয়, সব ধরনের সাধারণ রোগী আমরা ভর্তি রাখার চেষ্টা করি। ইমার্জেন্সি সেবা চালু আছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের ল্যাব সেবাটা চালু হবে। এনসিডি কর্নার আগামী অর্থবছরে চালু হবে, আইএনসিআই কর্নার চালু হবে। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আপনি ইতিমধ্যে আমাদের সিজারিয়ান চালু করে দিয়েছেন এবং কোভিড-19 সিচুয়েশনের মধ্যে যে ভূমিকাটা পালন করেছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তাদের ধরে করার জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমান সরকার মহকুমা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 31 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। তাহলে ধারাবাহিকতা বিভিন্ন হচ্ছে মাঝখানে আমরা স্মার্ট বাংলাদেশ নিয়ে কথা বলেছি। এই স্মার্ট বাংলাদেশের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পাচ্ছি সেই কথাটা নিয়ে কথা বলবেন। আর আজকে আমরা এমডিজি ডান করেছি, এখন এসডিজি করতে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রধানত বলেছেন প্রথম আমার জন্য কৃষির বাইরে যে সমস্ত থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি। আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো নির্দেশনাতেই কিন্তু আসলে আমরা স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। যেমন আমাদের টেলিমেডিসিন সেবা, ইমার্জেন্সি কোনো সেবা নিতে চাইলে মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সেবা নেওয়া যায়। আর দালাল চক্রের কথা যেটা আমাদের এখানে এরকম দালাল চক্র, আমি বলতে পারবো যে দুর্নীতি মুক্ত, দালাল চক্র মুক্ত আমার কথা। সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। দ্বিতীয় কিছু মনে করেন না, আমরা ঢাকা হসপিটালে দেখেছি, আসবে আমার এই হসপিটালে এটাকে ঘুমিয়ে রিক্সা ড্রাইভার কোনো জায়গাতে নিয়ে আসে। কেননা এখানে যে জিনিসটা হচ্ছে চেইন অফ কমান্ড, 5 জন আসলো, 5 জন খাবার সেবা পেলো, আরো 10 জনকে নিয়ে আসলো। তো এইটা হচ্ছে উদ্যোগকে উদ্যোগকারী নিয়ে যায় প্রাইভেট হসপিটালগুলোতে। এটাকে আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি যখন প্রথম সিজার যেদিন করি, সেই সিজারের রুগী কিন্তু একদম জাস্ট তার পরের দিনই আরেকটা রুগী নিয়ে এসছে এবং তার পরের দিন প্রথম সিজারের পরের দিনই আরেকটা সিজার আমাদের সব আমরা এটাই চাচ্ছি যে একজন থেকে আরেকজন বড় হয়ে আসলে এই জিনিসটা। তো ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে যে কথাটা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্যসেবা নিয়ে কি কথা বলবেন? স্বাস্থ্যসেবা আমরা তো জানি যে আমরা তো স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এখানে সবাই এসেছি এবং আমরা এটা বদ্ধপরিকর, যেভাবেই হোক আমরা স্বাস্থ্যসেবার মান ঠিক রেখে স্বাস্থ্যসেবা দিয়ে যাব। রোগীরা ঔষধ পাবে ঠিক মতো, সেবা পাবে ঠিক মতো। যদিও আমাদের জনবলের সংকট আছে, এটা তো আসলে থাকবে, কারণ জনবল তো আসলে আমাদের যে পরিমাণে রোগী আসে, আমাদের মানে যারা ভোক্তা যারা, তাদের তুলনায় আমাদের সেবাদানকারীর সংখ্যাটা কম। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে স্বাস্থ্যসেবার মানটা যেন আমি লেখার উপর আপনার সকল হবে আমার চ্যানেলের আপনারা কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই কথাটা অবস্থায় যে বিষয়গুলো পাইছে তখন তো সেটা বোধহয় পোস্ট ছিল না, কিছু ছিল না। আমরা পোস্ট ট্রেনের জন্য অনেক কিছু লেখালেখি করে পোস্ট তৈরি হয়েছে। আর ম্যাডাম আসার পরে হাসপাতালে চেহারাটা পাঠাচ্ছে, কারণ আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি, দেখছি প্রথম কথা ওনাকে হয়তো মোটিভেশন করতে পারি না। এই মোটিভেশন করতে না পারার কারণে ম্যাডামকে আশায় মোটিভেশন করতে পারি, ম্যাডাম অনেক কিছু শুনেন, বুঝেন এবং ধন্যবাদ।
অবশ্যই বলতে চাই সবার আগে ভাই অফলাইন নিয়ে একটা কথা বলি। হ্যাঁ বলো। পরে আগে ধন্যবাদ ফারাজ সাহেব আপনাকে যে আপনি এসেছেন আমার হাসপাতালকে রিপ্রেজেন্ট করছেন। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, ধন্যবাদ আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্যারকে, ধন্যবাদ সিভিল সার্জন স্যারকে, ধন্যবাদ ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্যারকে। আপনাদের সবারই দিক নির্দেশনায় আমাদের পথ চলা। আমরা যারা নতুন এসেছি এবং আমরা কাজ করতে চাই, আমরা সেবা দিতে চাই মানুষকে, আমরা চাই যে আমার জনগণ সেবা পাক এবং সেই পথে চলা যেন অব্যাহত থাকে। আর বিশেষ করে আপনারা যারা সাংবাদিক